আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিন্নধর্মী শিক্ষামূলক চ্যানেল স্টাডি ফর জবসে আপনাদের স্বাগতম। চলুন আমরা জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ সমার্থক বা প্রতিশব্দ। প্রথম প্রশ্নটা হচ্ছে পলান্ডু কোনটির সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের আরেকটা নাম হচ্ছে পলান্ডু। দ্বিতীয় প্রশ্ন, তন্ডুল কি জাতীয় দ্রব্য? এর সঠিক উত্তর হচ্ছে খাদ্যদ্রব্য। তন্ডুল শব্দের অর্থ হচ্ছে ধান। তাম্রকূট শব্দের সঠিক অর্থ কি? তাম্রকূট শব্দের সঠিক অর্থ হচ্ছে তামাক। গড়াদিয়া বলতে বোঝানো হয় কোনটি? গড়াদিয়া বলতে বোঝানো হয় রেলপথ। উদক এর প্রতিশব্দ কোনটি? উদকের প্রতিশব্দ হচ্ছে পানি। লোকটি কিছুটা সিটিয়াল স্বভাবের। এখানে সিটিয়াল বলতে কি বোঝানো হয়েছে? সিটিয়াল শব্দের অর্থ হচ্ছে পাগলাটে। বলা হয় যে ওর লোকটার মাথায় সিট আছে। সিট শব্দের অর্থ হচ্ছে পাগলামি। দ্রাক্ষাফল বলতে কোনটিকে বোঝায়? দ্রাক্ষাফল বলতে বোঝানো হয় আঙ্গুর ফলকে। নিচের কোনটি ব্যতিক্রম? এখানে যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে ব্যতিক্রম হচ্ছে আমলকি। কারণ কাঁঠাল, কন্টকি ফল বা পনস এই তিনটাই একটা ফল, কাঁঠালকে বোঝানো হয়। আর আমলকি একটা ভিন্ন ধরনের ফল। ৯ নম্বর হচ্ছে নিচের কোনটি ব্যতিক্রম? যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে ব্যতিক্রম হচ্ছে কমলা। কারণ কদলী, কলা, রম্ভা এই তিনটাই কলার প্রতিশব্দ। কমলা হচ্ছে একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ফল। নক্র বলতে কোন প্রাণীকে বোঝানো হয়? নক্র বলতে বোঝানো হয় কুমিরকে। কুমিরের একটা প্রতিশব্দ হচ্ছে নক্র। নিচের কোনটি ব্যাঙের প্রতিশব্দ নয়? চারটা অপশনের মধ্যে ব্যাঙের প্রতিশব্দ না হচ্ছে ড্যাব। দাদুর, শ্রীমুন্ডুক এবং ভ্যাক এই তিনটা বলতে ব্যাঙকে বোঝানো হয়। পয়দর বলতে কোনটিকে বোঝানো হয়? পয়দর বলতে বোঝানো হয় নারকেলকে। পয়দরের বাংলা একটা অর্থ আছে হলো যে পানি ধরে রাখে। শেষে পয়দরের একটা অর্থ আছে মেঘ, কিন্তু এখানে যে অপশনগুলোতে আছে তার মধ্যে নারকেল হচ্ছে পয়দরের প্রতিশব্দ। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? বাংলাদেশের জাতীয় পাখি জানি দোয়েল, কিন্তু দোয়েল ইংরেজি কি এটা অনেকে জানে না। উত্তর হচ্ছে ওয়েকটেল। গ্রামের লোকটার অনেক ফৈজত আছে। এখানে ফৈজত অর্থ কি? ফৈজত অর্থ হচ্ছে হলো দুর্নাম, মানে গ্রামের লোকটার অনেক দুর্নাম আছে। অব্যবহিত শব্দের সঠিক অর্থ কি? অব্যবহিত শব্দের সঠিক অর্থ হচ্ছে ব্যবধানহীন, মানে যার মধ্যে কোনো ব্যবধান নেই। সমবিব্যাহার বলতে কি বোঝানো হয়? সমবিব্যাহার বলতে বোঝানো হয় একই সাথে। হর্তন শব্দের অর্থ কি? হর্তন শব্দের সঠিক অর্থ হচ্ছে হৃদয় বা হার্ট। নির্মক্ষিক বলতে কি বোঝানো হয়? নির্মক্ষিক বলতে বোঝানো হয় নিরিবিলি। ময়ূরের প্রতিশব্দ কোনটি? ময়ূরের প্রতিশব্দ হচ্ছে শিখি। শিখি হচ্ছে ময়ূরের প্রতিশব্দ। লুব্ধক হচ্ছে হলো কুকুরের প্রতিশব্দ। পিক বলতে বোঝানো হয় কোকিলকে। আর পারাবত বলতে বোঝানো হয় কবুতরকে। মহিধর শব্দের অর্থ কি? মহিধর শব্দের অর্থ হচ্ছে পাহাড়। সৌভিক শব্দের সঠিক অর্থ কি? সৌভিক শব্দের সঠিক অর্থ হচ্ছে জাদুকর। প্রহেলিকা কোন শব্দের প্রতিশব্দ? প্রহেলিকার হচ্ছিল রহস্য বোঝানোর জন্য প্রহেলিকা শব্দটি ব্যবহৃত হয়। অনিক কোন শব্দের প্রতিশব্দ? সঠিক উত্তর হচ্ছে সৈনিক। নিচের কোনটি ব্যতিক্রম? সঠিক উত্তর হচ্ছে বারান্দা। কারণ আঙিনা, উঠোন, প্রাঙ্গণ এই তিনটে একই অর্থ বোঝায়, বারান্দা একটা আলাদা অর্থ বোঝায়। গুণিন বলতে কোনটিকে বোঝানো হয়? গুণিন বলতে বোঝানো হয় জাদুকর বা কবিরাজ টাইপের এরকম কিছু। হ্যান্ডিক্যাপড শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, এই ধরনের কিছু বোঝাতে হ্যান্ডিক্যাপ শব্দটি ব্যবহৃত হয়। মাধুকর বলা হয় কাদের? মাধুকর বলা হয় যারা বারে বারে গিয়ে ভিক্ষা করে, তাদের বলা হয় মাধুকর। কুম্ভিলক বৃত্তি বলতে বোঝায় কোনটি? কুম্ভিলক বৃত্তি বলতে বোঝানো হয় অন্যের রচনা চুরি করা। অন্যের রচনা চুরি করে নিজের নামে ছাপানো বা নিজের নামে প্রকাশ করাকে কুম্ভিলক বৃত্তি বলা হয়। হাইড্রোজেনের বাংলা অর্থ কি? হাইড্রোজেনের বাংলা অর্থ হচ্ছে উদ্যান বা উদ্যান। কুশিত বৃত্তি বলতে কোনটিকে বোঝায়? কুশিত বৃত্তি বলতে বোঝায় সুদের কারবার করা। কুশিত শব্দের অর্থ হচ্ছে সুদ। শার্দুল বলতে কোন প্রাণীকে বোঝানো হয়? শার্দুল বলতে বোঝানো হয় বাঘ। বাঘের একটা প্রতিশব্দ হচ্ছে শার্দুল। নারাঙ্গ বলতে কোনটিকে বোঝানো হয়? নারাঙ্গ হচ্ছিল কমলা লেবু বা কমলার প্রতিশব্দ। অশ্বারোহী বলতে কোন শব্দটি ব্যবহৃত হয়? অশ্বারোহী বলতে ব্যবহৃত হয় সাদী শব্দটি। চত্তারি বলতে কোনটিকে বোঝানো হয়? চত্তারি এটার প্রতিশব্দ হচ্ছে 40।
গৃহগদিকা বলতে কোনটি বোঝানো হয়? গৃহগদিকা শুনতে ভালো শোনা গেল, আসলে গৃহগদিকা যে টিকটিকির প্রতিশব্দ। ভর্তা ভার্যা এর সঠিক অর্থ কি? সঠিক অর্থ যে ভর্তা বলতে বোঝানো হয় স্বামীকে, আর ভার্যা শব্দের অর্থ ছিল স্ত্রী। দ্রুম শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? ছিল সঠিক হচ্ছে গাছ বা বৃক্ষ, এর প্রতিশব্দ দ্রুম। দ্বৈতা শব্দের সঠিক অর্থ কি? দ্বৈতা শব্দের সঠিক অর্থ হচ্ছে প্রেয়সী বা প্রেমিকা। নবডঙ্কা বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে কোনো কিছুই না বা শূন্য, এর প্রতিশব্দ হচ্ছে নবডঙ্কা। মরুৎ কোনটির প্রতিশব্দ? মরুৎ বলতে বোঝানো হয় বাতাস, বায়ু। কপর্দক শূন্য বলতে কাদের বোঝানো হয়? কপর্দক শূন্য বলতে বোঝানো হয় ধনহীন বা যাদের কোনো ধন সম্পদ নেই, গরিব তাদের। অবারিত এর প্রতিশব্দ কোনটি? অবারিত বলতে বোঝায় অক্লান্ত বা অবিরাম এ জাতীয়। জুত বলতে নিচের কোনটিকে বোঝানো হয়? জুত বলতে বোঝানো হয় ঝাট বা পালকে, যেমন হাতি বলতে বোঝানো হাতি জুত মানে এক পাল হাতি। উন্ননাভ বলতে কোনটি বোঝানো হয়? উন্ননাভ বলতে বোঝানো হয় মাকড়সা, মাকড়সার একটা নাম হচ্ছে উন্ননাভ। চ্যুত বলতে কোন গাছকে বোঝানো হয়? চ্যুত বলতে বোঝানো হয় আম গাছকে, এটা হয়তো অনেকে জানেন না। নিচের কোনটি ব্যতিক্রম? যে চারটা অপশন আছে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে পু, কারণ জানানা, নই, বনিতা এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, এবং বলতে নারীদের বোঝানো হয়, মহিলা প্রতিশব্দ হিসেবে ব্যবহার। পুং বলতে বোঝানো হয় পুরুষ। তমসুক বলতে কোনটিকে বোঝানো হয়? তমসুকের বাংলা প্রতিশব্দ হচ্ছে ঋণপত্র। মুসলেকা শব্দের সঠিক উত্তর কি? মুসলেকা শব্দের সঠিক উত্তর হচ্ছিল অঙ্গীকার বা লিখিত অঙ্গীকার, যেটা থানায় কেউ অন্যায় করলে তাকে লিখিত অঙ্গীকার বা মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। জনি শব্দের সমার্থক শব্দ কোনটি? জনি শব্দের পুরুষবাচক শব্দ মনে হলো, জনি শব্দের সঠিক উত্তর হচ্ছিল মহিলা। বাংলায় জনি মানে হচ্ছিল মহিলা। সর্বশেষ প্রশ্নটি হলো কোনটি হাতির প্রতিশব্দ নয়? এখানে চারটা অপশনের মধ্যে হাতির প্রতিশব্দ নয় হচ্ছে শশক। শশক মানে হচ্ছে খরগোশ। দ্বীপ, পিল, করেন, মাতঙ্গ এগুলো সব হাতির প্রতিশব্দ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই অন্য ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।